প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকদিন হতে আমাদের কাছে আমাদের খামারের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে কোন স্থানে অর্থাৎ কোন পাড়া প্রজনন কেন্দ্রতে নিয়ে যে আমাদের ছাগলগুলোকে আমরা প্রজনন করিয়ে থাকি এবং কিভাবে প্রজনন করাই আর নিয়ে যাওয়া এবং প্রজনন সম্পূর্ণ বিষয়টি আমরা আমাদের আজকের এই প্রতিবেদনটিতে উল্লেখ করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। আমাদের খামারের একটি ছাগলকে এখন প্রজনন করার জন্য নিয়ে যাব, অর্থাৎ আমরা বলবো যে আপনার খামারের ছাগলটিকে যদি আপনার সঠিক সময়ে প্রজনন বা মিলন বা ব্রিডিং করাতে না পারেন তাহলে আপনার ছাগলটি কনসেপ্ট করবে না এবং আপনি বছরে দুবার বাচ্চা পাবেন না। আমরা মূলত আপনারা দেখতেছেন যে আমাদের এটি একটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে সবচেয়ে বেশি আমাদের চাহিদা সম্পন্ন এই ছাগলটি, কারণ এই ছাগলগুলো সাধারণত আমাদের বছরে দুবার বাচ্চা দিয়ে থাকে এবং এর পাশাপাশি এই ছাগলগুলো আপনাদের মাংস উৎপাদনে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে। তাই আমরা বলবো যে আপনারা যদি আপনাদের খামারকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনারা এরকম ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো লালন পালন করতে পারেন। আর অবশ্যই আমরা এখন একটি পাড়া প্রজনন কেন্দ্রে যাচ্ছি। আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই, আপনি যে পাড়া প্রজনন কেন্দ্রগুলোতে যান সেই পাড়া প্রজনন কেন্দ্রগুলো আপনাদের বাসা হতে কত দূরে এবং কীভাবে যান সে বিষয়টি আমাদের সামনে যদি উপস্থাপন করতেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা বিভিন্ন ধরনের পাড়া প্রজনন কেন্দ্রগুলোর বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা জানেন যে লজ্জা শরমকে ত্যাগ করে আমরা আমাদের সকল ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি, কারণ আমরা যখন একটি প্রতিবেদন প্রজননের বিষয়ের উপর করি তখন অনেকেই বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করেন, বিভিন্ন করেন, কিন্তু আমরা বিশ্বাস করি যে যেটাই করুন বলুন না কেন, সঠিকভাবে প্রজনন করাতে না পারলে এবং খামারে বছরে দুবার ছাগল হতে বাচ্চা না পেলে আপনি কখনোই লাভের মধ্যে থাকবেন না। আর আমরা আপনাদের কাছে বিভিন্ন ধরনের পাড়া প্রজনন কেন্দ্রগুলোতে আপনাদের ভিজিট করাবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের একটি বা একটি দেখাবো এবং আমরা বিভিন্ন ধরনের কোয়ালিটির পাড়া দিয়ে আপনাদের প্রজনন দেখাবো। এই বিষয়ে প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা আমাদের খামারে যে ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগলটিকে প্রজনন অর্থাৎ মিলন ঘটানোর জন্য আমরা যে খামারটিতে নিয়ে এসেছি সেই খামারটি অবস্থিত আমাদের উত্তরবঙ্গের নীলফামারী জেলার বোরাগাড়িতে অবস্থিত, অর্থাৎ বোরাগাড়ি হাট সংলগ্ন আমাদের মিম পাড়া প্রজনন কেন্দ্রতে আমরা মূলত আমাদের ছাগলগুলোর মিলন ঘটিয়ে থাকি। এখন বিষয় হচ্ছে যে আমরা মূলত এইখানে ছাগলগুলো আনার মেন যে কারণ সেটি হচ্ছে যে ছাগলগুলোর জাত উন্নয়ন। অর্থাৎ আমরা আপনাদের বলেছি যে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে ক্রসবিট করে আমরা কিভাবে ছাগলের বাচ্চার গুণগত মান উন্নয়ন করি সে বিষয়গুলো আমরা মূলত এর আগে অনেক প্রতিবেদন দেখিয়েছি। আর সেজন্যই আমরা মূলত মিম পাঠা প্রজনন কেন্দ্র অর্থাৎ মিমের যে পাঠার খামারটি রয়েছে সেই খামারটিতে আমরা মূলত আসি এবং সেখানে আমরা মূলত আমাদের যে ছাগলগুলো রয়েছে সেগুলোকে আমরা মিলন বা প্রজনন ঘটিয়ে থাকি। এখন বিষয় হচ্ছে যে এর পাশাপাশি আপনাদের যে নীলফামারী জেলার যে ডোমার বা ডিমলা থানা বা উপজেলা যেটিকে বলা হয় থাকে সেখানে অনেক ধরনের পাড়ার খামারগুলো রয়েছে। এগুলোতেও আপনারা চাইলে আপনাদের ছাগলগুলোর প্রজনন বা মিলন ঘটাতে পারবেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। মূলত আমরা এখানে এসেছি এ কারণেই যে এখানে বিভিন্ন জাতের পাঁঠা ছাগলগুলো রয়েছে, অর্থাৎ আপনি এখানে এসে যদি চান যে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলের সঙ্গে ব্ল্যাক বেঙ্গল পাঁঠার মিলন ঘটাবেন সেক্ষেত্রেও আপনি এখানে ব্ল্যাক বেঙ্গল পাঁঠাগুলো 100 টাকা মূল্যেই আপনারা পাবেন। সেগুলো দিয়ে আপনারা আপনাদের ছাগলগুলোর মিলন ঘটাতে পারবেন। আবার যদি আপনারা মনে করেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোকে আমরা ক্রসবিট জাতের আপনারা বিভিন্ন ধরনের নিয়তি তোতাপুরি বা বিটল বা বিভিন্ন ধরনের যে ছাগলগুলো রয়েছে সেই পাড়া ছাগলগুলো দিয়েও চাইলে আপনারা মিলন ঘটাতে পারবেন আপনাদের ছাগলগুলোর। সেক্ষেত্রে তো মাত্র 200 থেকে 300 টাকা লাগবে। এখন যদি আপনারা চান যে আমাদের যে ছাগল অর্থাৎ আপনার যদি তোতাপুরি ছাগল থেকে থাকে বা আরও উন্নত মানের ক্রসবিট জাতের ছাগলগুলো থেকে থাকে তাহলে সেই ছাগলগুলো যদি জাত উন্নয়ন করতে চান তাহলে এখানে অনেক ভালো ভালো মানের তোতাপুরি, তারপরে বিটল, হরিয়ানা বিভিন্ন জাতের ছাগলগুলো রয়েছে। এই ছাগলগুলো দিয়েও চাইলে আপনারা আপনাদের যে ছাগলগুলো রয়েছে সেগুলোর প্রজনন বা মিলন ঘটাতে পারেন। বাচ্চা উৎপাদন বিষয়টি এগিয়ে নিতে তাহলে অবশ্যই এই ছাগলগুলো লালন পালন করা উচিত।
আর আপনার ছাগলটি যদি হিটে আসে তাহলে আপনারা অবশ্যই সেই ছাগলটিকে 16 থেকে 18 ঘন্টা পরে আপনারা অবশ্যই প্রজনন করাবেন। আমরা আবার বলবো যে আপনারা অবশ্যই 16 ঘন্টা পরে প্রজনন করাবেন বা একদিন পরে প্রজনন করাবেন। কারণ একটি ছাগল যখন হিটে আসে তখন আপনি সরাসরি প্রজনন করালে সেই ছাগলটিকে অন্তত কখনোই কনসেপ্ট করবে না। তাই ছাগল কনসেপ্ট করতে হলে অবশ্যই আপনার ছাগলটিকে আপনি একদিন পরে ব্রিডিং করাবেন, তাহলে দেখবেন যে আপনার ছাগলটি সহজে কনসেপ্ট করবে, তাহলে কনসেপ্ট নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আর আমরা একটি কথা বলবো যে আপনার ছাগলটি দেখা যাচ্ছে যে বারবার পাড়া দেখাচ্ছেন কিন্তু কনসেপ্ট করছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন সেই বিষয়টি যদি আমরা আপনাদের বলি, তাহলে অবশ্যই আপনার ছাগলটিকে আপনি সুষম খাদ্য দিবেন। সুষম খাদ্য দিতে পারলে আপনার ছাগলটি কনসেপ্ট করবে। আমরা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন, তাহলে আপনারা বুঝবেন যে আমরা কোনখানে নিয়ে যাই আমাদের ছাগলগুলোকে ব্রিডিং করার জন্য, প্রজনন করার জন্য।